একটা আইসক্রিম খেতে চাইলেও হাজবেন্ড বা বাবাকে বলার আগে আল্লাহকে বলবেন। এই ছোট্ট জিনিসটা কিনে দিতে কোনো বাবা বা হাজবেন্ডই না করবে না, কিন্তু এমন হতে পারে যে তাদের আনার কথা মনে থাকলো না, কিংবা আনার পথে হারিয়ে গেল বা কোনোভাবে নষ্ট হয়ে গেল, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে যেভাবেই হোক আপনার কাছে পৌঁছে যাবে। সবচেয়ে বড় ফায়দা হলো ওই ধরনের ছোট ছোট বিষয় বলার অভ্যাস থাকতে আল্লাহর সাথে স্ট্রং একটা কানেকশন তৈরি হয়ে যায়। তখন বড় বড় বিপদে মাথা ঠান্ডা থাকে, নয়তো আবার প্যানিক করে ফেলি, হসপিটালে দৌড়াই, টাকা ঢালতে থাকি, এর কাছে বলি ওর কাছে দৌড়াই, এত সেক্টরে পরিচিত উচ্চপদস্থকে আসে খুঁজতে থাকি। সবচেয়ে যখন কোনো কাজ হয় না তখন আল্লাহকে বলি, অথচ শুরুতেই আল্লাহকে বললে আল্লাহ বিষয়টা সবচেয়ে সুন্দরতম উপায়ে সহজ করে দিতেন। এর মার খুঁজছেন, লুসনি খুঁজে পাচ্ছেন না, গোসলে যাচ্ছেন, গামছা খুঁজে পাচ্ছেন না, সাথে সাথে আল্লাহকে বলবেন যে আল্লাহ খুঁজে পাচ্ছি না, পাইয়ে দাও। যদিও এগুলো জিনিস হাতের কাছেই থাকে, একটু খুঁজলেই পাওয়া যায়, তবুও আগে আল্লাহকে বলবেন। আমার ছেলে ঘুমের মধ্যে পুরো বিছানা গড়াগড়ি করে, খাটের মাথায় গিয়ে বাড়ি খায়, নয়তো নিচে পড়ে যায়। এই জন্য দুই পাশে কোল বালিশ দিয়ে রাখি। রাতে ঘুমের মধ্যে হঠাৎ হাত দিয়ে দেখি এক পাশে বালিশ নাই। ঘুমের মধ্যেই উঠে বিছানার চারপাশে খুঁজলাম, পেলাম না। পরে বিরক্ত হয়ে শুয়ে পড়লাম। তখনই মনে খেয়াল আসলো আল্লাহকে জুতার ফিতাও চাইতে বলেছেন। আচ্ছা, আল্লাহকেই বলি বলে আবার খোঁজা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, পেয়ে গেলাম, অথচ সেই একই জায়গায় মাত্রই দেখেছি কিন্তু পাইনি। বড় বড় বিপদ ছাড়া আল্লাহকে বলার অভ্যাস নাই আমাদের, কিন্তু বলা উচিত, তাহলে জীবন সহজ হয়ে যায়। কারণ লুসলি বলেন আর গামছা, প্রত্যেকটা জিনিসের মালিক আল্লাহ। এই ছোট্ট জিনিসটাও আল্লাহর ইচ্ছে ছাড়া ফিরে পাওয়া সম্ভব না, যতই নাগালে থাকুক, চোখের সামনে থাকুক। তাই খুঁজবেন, কিন্তু আল্লাহকে বলে নিবেন। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুক। আর আজকে এই বিষয়টা বলতে বলতে আমার প্রায় অনেকগুলোই রান্না শেষ, রান্নাটা প্রায় শেষের পথে, আর ওইদিকে আরেকটা রান্না বাকি আছে, তো সেটাও শেয়ার করি। আর আজকে রান্না করতেছিলাম তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা আমি একটু উল্টিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি ভাজা জিরাটা দিয়ে দিব। আমি এই জিরাটা সবসময় ভেজে এভাবে কাচের জারে পুড়ে রেখে দিই, যেটা ভালো থাকে অনেক দিন। আর এই যে আমার রান্না প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন তেলাপিয়া মাছটা রান্না কেমন হয়েছে। আর এই মাছটা কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে, আমি জানি না আপনাদের কার কার এমন ভালো লাগে। এদিকে চলে আসলাম, কড়াইতে আমি তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এদিকে আলু পটলটা কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। আর এই ভাজিটা আমার এত ভালো লাগে, প্রত্যেক দিন ভাজতে মন চায়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।